নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ব্রকলির একটা নতুন ধরনের রেসিপি, যাকে আমরা অনেকে সবুজ ফুলকপি বলেও চিনি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ব্রকলি নিয়ে নিয়েছি। এই ব্রকলিটাকে আমি কেটে নেব। এই পর্যায়ে ব্রকলিটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এই ব্রকলিটাকে যেহেতু কেটে নেওয়া হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি এরকমভাবে কিন্তু কেটে নিয়েছি, খুব বড় সাইজ বা খুব ছোট সাইজ করে কিন্তু কেটে নিইনি। ব্রকলিগুলোকে প্রথমে আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই গরম হয়ে গেছে, দেখুন ফুটেও গেছে। তো আমি এবার কেটে ধুয়ে রাখা ব্রকলিগুলো দিয়ে দেব, দিয়ে একটু কিছু সময় ভাপিয়ে নেব। ব্রকলিগুলোকে কিন্তু 50 থেকে 60% মতো ভাপিয়ে নিলেই চলবে। ব্রকলিটা আমার কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব জল ঝরিয়ে। নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু গাজর আমি কেটে ধুয়ে রেখেছি। দেখুন গাজরটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি রেসিপিটা বানানোর জন্য। প্রথমে এখানে গাজরগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা গাজরগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে গাজরটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভেজে নেওয়ার মধ্যেই কিন্তু গাজরগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তেল থেকে গাজরগুলোকে তুলে নেব। আগে থেকেই যেহেতু আমি গাজরটা ভেজে নিয়েছি, তাই তেলটা আমার গরমই আছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো। এই পর্যায়ে ব্রকলি অর্থাৎ সবুজ ফুলকপিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এবার রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জিরে বাটা। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কিছু সময়। সামান্য একটু জল দিয়ে আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তেল নাড়া ছাড়া পর্যন্ত মশলাটা থেকে আমি তত সময় কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু এই পর্যায়ে আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এবার ব্রকলিগুলো দিয়ে দেব। 1-2 মিনিটের মতো ভালোভাবে ব্রকলির সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজরের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত কিছুই কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন আপনারা।
তো এই পর্যায়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব সামান্যই একটু জল দেব, খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাটাতে। কালারটা সুন্দর দেখার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, যেহেতু আগে থেকে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা বাটা ছড়িয়ে দেব, ছড়িয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ব্রকলি বা সবুজ ফুলকপির এই রেসিপিটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। তাই না বানিয়ে খেলে বিশ্বাস হবে না। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একটি বার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। মাছ মাংস তো অনেক খেয়েছেন, ব্রকলির এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন। আমার এই ব্রকলির নতুন ধরনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।